আমার মাহফিলে ওঠা বসা করা যাবে আল্লাহ বললেন ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুন কস্তির হয়, হাতির উপরে বলে গজমতি হয়, এরপরে ঝিনুকের মধ্যে বলে মুক্ত হয়, মানুষের আল্লাহর এক বিন্দু রহমত যদি কোনো বান্দার উপরে পড়ে ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। লাআল্লাকুম তুরহামুন। তাহলে 1 নাম্বার ওঠা বসা করা যাবে। আর 2 নাম্বার আমার দিকে চায়া থাকতে হবে। আমি যদি বলেন হুজুর মাহফিল এসে কি বিপদে বললাম, ওঠা বসা কি করে যাবে না? হ্যাঁ যাবে। যদি যখন যাওয়ার যদি জরুরত হয়, বিপদ আসতেই পারে মানুষের। 1 আঙুল তুলবেন তাহলে বসবো যে প্রসাবের চাপ দিছি, 2 আঙুল তুললে আমি বলবো যে টয়লেটের চাপ দিছি, 3 আঙুল তুললে আমি বলবো যে বিড়ির নেশা ধরছি, এ জ্ঞানটা আমার আছে। আর 4 আঙুল তুললে আমি বলবো যে প্রেমিক মিস কল দিছে, দেখা করতেই হবে। এই 4 জন ব্যতীত বিনা অনুমতিতে যদি উঠে যান, প্রয়োজন হলে লুঙ্গি টেনে ধরবো। অনুমতি ছাড়া যাওয়া যাবে। আমি কোন সুযোগ দিলাম 4 আঙ্গুল পর্যন্ত তুলতে পারবেন। কয় আঙ্গুল? 8। তাহলে 1 নাম্বার ওঠা বসা করা যাবে না। 2 নাম্বার আমার দিকে চায়া থাকতে হবে। আলেমের চেহারা দিকে চায়া থাকলে সগিরে গুনাহ মাফ করে দেয় কে? যেরকম চেহারা কি একেবারে খারাপ নাকি? ভাই মাশাআল্লাহ, যেরকম মারহাবা। আমার ভাইরা আমার, আল্লাহ নবী বললেন সাহাবীরে, আল্লাহ যদি তোমাকে এই মুহূর্তে জান্নাতে দেয়, তুমি কি জান্নাতে যেতে চাও? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। এবার আমার নবী বললেন সাহাবী, আল্লাহ যদি তোমাকে এই মুহূর্তে জান্নাতে দেয় তুমি কি চাও? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি জান্নাতে দেয় আমি বুড়া মানুষ, বেশি কিছু চাইগো না গো নবীজি, বেশি কিছু চাই না। আল্লাহ যদি জান্নাতে দেয় স্বর্ণের, আপনারও স্বর্ণ দিয়ে যেন একটা বিল্ডিং দেয়। কি শখ বুড়া মানুষের? বেশি শখ নাই, স্বর্ণের একটা বিল্ডিং চায়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। একটা স্বর্ণের বিল্ডিং দিলে কোনো অসুবিধা আছে কি? আর আল্লাহ নবী বললেন সাহাবী, আল্লাহ স্বর্ণের একটা বিল্ডিং দিবে, আর তুমি কি চাও? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু বিল্ডিং দিলে তো হবে না, আমি একটা খাট চাই। আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাকে খাট দিবে। এবার সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ধরনের খাট দিলে হবে না। কয় কি ধরনের খাট? আল্লাহ যেন হীরা কাঞ্চন মুক্ত দিয়ে যেন একটা খাট দেয়। দেখছেন না বুড়ো মানুষের শখ? স্বর্ণের বিল্ডিং, হীরা কাঞ্চন মুক্ত দিয়ে একটা খাট চায়। আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাকে খাট দিবে, ঘরের মধ্যে বসবাস করবে, আর ঘুম আসলে খাটের মধ্যে তুমি ঘুমাইবে। খাবারের তোমার প্রয়োজন, খাবারের জন্য কি তোমার মনে কিছু চায়? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবারের জন্য তো আমার দরকার আছে, আল্লাহ দেন আমাকে আপেল ফল আঙ্গুর ফলের বাগান দেয়। আল্লাহ নবী বললেন সাহাবী, দুনিয়ায় এত ফল থাকলে কেন তুমি আঙ্গুর ফল চাচ্ছ? এবার আর সাহাবী বলে নবী গো, আমার দাঁত মুখের মধ্যে একটা দাঁতও নাই, আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয়, আপেল ফল আমি কামড়াইয়া খাইতে পারবো না। এর উপরে পেয়ারা ফলের বাগান দিলে পেয়ারা ফল আমি খাইতে পারবো না। আল্লাহ যদি ডালিম ফলের বাগান দেয় সেটাও আমি খাইতে পারবো না। ও নবীজি, আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয়, মুখের মধ্যে নিয়ে আমি মাছটি দিয়া ঠাসি মারবো, রসে আমার পেটটা ভরিয়া যাবে। চিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। আমি চিন্তা করলাম সাহাবী এত ফল থাকতে কেন ওই লোকটাই আপনার আঙ্গুর ফলের বাগান চাইলেন? আমি একটু পরীক্ষা করে দেখি। আমি বাজারে যাইয়ে বড় দেখে এইরকম একটা আপেল ফল কিনে আনিয়ে এর চাইতে বুড়া মানুষের কাছে গেলাম যার মুখে একটা দাঁতও নাই। আমি যা বললাম, চাচা এই আপেল ফল কি আপনি খাইতে পারবেন? চাচা মুখ চুটকায় আর কয়, ছাইছে দাও। কি দাও?
শেষে দাও, ঠাট্টা করে দাও। আমি বললাম শেষেও দেব না, ঠাট্টা করেও দেবো না। আপনি যদি কামড়াইয়া খাইতে পারেন ফলটা তো দিয়েই দিব, তারপরে আমি আপনাকে পেট ভরে মিষ্টি খাওয়াবো। আমারে বলে বাবা দেও, আমি দেখি চেষ্টা করে পারি কিনা। আমি লক্ষ্য করে দেখলাম মুরুবি ফলটা হাতে নিয়ে এরকম করে ঘুরোতে আর পজিশন নিচ্ছে কোন জায়গা কামড় দিবে, দাঁত তো নাই, এইরকম করে কামড় দিছে, অমনি স্লিপ কেটে গেছে। হাসেন না, এটা হাদিসের কথা। সুবহানাল্লাহ, এটা জোর কথা। আমি আর চোখের পানি ধরে দেখতে পারিনি। আরে আল্লাহ, বুড়া মানুষ আপেল ফল খাওয়ার জন্য, ফলটা তো ছোট না বড় আপেল ফল, যেই কামড় দেখালি ফসকে যায়, স্লিপ খাইতে আসে। আমি চোখের পানি ফেলে দিয়ে আমি তওবা করতে লাগলাম। আল্লাহ রসুলের হাদিস আমি বিশ্বাস করেছি, কিন্তু পরীক্ষা করবার জন্য আমি একটু আপেল কিনিয়ে নিয়ে এইরকম করে আমি পরীক্ষা করছি। আমি তওবা করলাম, আল্লাহ মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দিও। আল্লাহ নবী বলে, রে সাহাবী, আল্লাহ পেয়ারা ফলের বাগানও দিবে না, আপেল ফলের বাগান দিবে না, ডালিম ফলের বাগান দিবে না, আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে। সাহাবী বলে, নবী গো, আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয়, একটা একটা করে নিব, মাছটির মধ্যে দিব, মুখের মধ্যে দেবো, মাছটি দিয়ে ঠাসি দিব, রসে আমার মুখটা ভরে যাবে, আমি ডোক গিলে গিলে ডোক চিবে চিবে আমি খাবো। আল্লাহ নবী বললেন, আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে, তবে এক একটা মানুষ যখন জান্নাতে যাবে 70টা করে বাদান বউ দিবে, যাদের বয়স 15-16 থেকে 17 থেকে 18, এর চেয়ে বড় হবে না, এর চেয়ে ছোট হবে না, এক একটা পুরুষকে 70টা করে বউ দিবে। এই বউ, এই হুর দিবে, এই মানুষ হুরের চেহারার দিকে যখন বাদান তাকাইবে, এক নজরে ছায়া থাকবে, 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। সুবহানাল্লাহ বললে না? এই হুরে এত সুন্দর চেহারা, কত সুন্দর হয়ে মানুষ এক নজরে ছায়া থাকবে, 70,000 বছর চলে যাবে, কত সুন্দর হলে। আমাদের দেশের কিছু মহিলা আছে বাদান, পায়ে পরে হাই হিল, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লটকে পিছ দুবো কেড়ে দেয়, শীত রাস্তা দিয়ে চলে, পেটো খালি পিঠো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে তালি, চেনে না অলি গলি, জোর জোর কম ঠিক কিনে। আমাদের দেশের মেয়েরা চেহারা যদি বাদান হাই পাই, আপনার কোন জায়গা কি লাগাবে বাদান দিশে পায় না। সামনে হলো বাদান কাটা, বামে আছে বাদান ফাটা, পিছনে আছে কেসি গেট, সামনে হচ্ছে বাদান এই পর্যন্ত আছে বাদান ফাঁকা, জোর কম ঠিক কিনে। কাটা ফাটা সেরা জামা নারী দিয়া গা, সব কামিজ কাটা ফাটা সেরা জামা নারী দিয়া গা, ওর না উড়াইয়া নারী রাস্তা দিয়া যায়, যেরকম ঠিক কিনে। আমার ভাইরা, মহিলা রাস্তা দিয়ে যদি বাদান হাইটিয়া যায়, একবার তাকালে আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমলনামায় বাদান গুণ লিখবে। একবার যদি মহিলার দিকে তাকান যায়, আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় গুণ লিখবে। আজকালকার যুবক ছেলেরা বলে, হুজুর রাস্তা দিয়ে গেলে ডাইনে দেখি মহিলা, বামে দেখি মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে যদি তাকাই মহিলা দেখি, উপর দিকে যদি তাকাই দোতলার উপর থেকে 3 জন মহিলা মাথা বাইর করে আছে, ব্লাউজের আত্মা কুত্তয় খাইছে। হুজুর আপনি বললেন মহিলার দিকে তাকালে আল্লাহ একবার তাকালে মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমলনামায় গুণ লেখে। হুজুর এক নজরে 1.5 ঘন্টা তাকা থাকবো, এগুলি কথা, এদিকে কথা। আবার বলে হুজুর মসজিদে গেলে হুজুরা বয়ান দেন, মাহফিলে গেলে হুজুররা বয়ান দেয়, মহিলার দিকে তাকান যাবে না। হুজুর ডাইনে তাকাইলে মহিলা, বামে তাকাইলে হুজুর মহিলা, পিছনে তাকাইলে মহিলা, যেদিকে তাকায় সেই দিকেই মহিলা। কারণ আমি এখন হিসাব করে দেখলাম, বাংলাদেশে প্রত্যেকটার পুরুষের মাথা পেছু বাঁধলাম 3.5 জন করে বউ মিলছে। কয়জন? 3.5 জন। এই জন্যই আমি আফসোস করে বলছি, আমি যদি এই দেশের বাংলাদেশের যদি কোনোদিন প্রধানমন্ত্রী হইতে পারি, আল্লাহ যখন পুরুষের বিয়ে 2 থেকে শুরু করছে, 2টা করো, 2টা করো, 3টে করো, 4টে করো, না পারলে একটা সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ, জোর কর।
আমি যদি এই দেশের প্রেসিডেন্ট হইতাম বলতাম যে সর্বপ্রথম 2 থেকে বিয়ে শুরু করো, পারলে 3টে করো, পারলে 4টে করো। হ্যাঁ ঠিক কবি না, তুমি বাড়ি যাও না, এনে ঠিক কথা, এনে ঠিক বলা লাগবে। বউ বলবি যে তো ঠিক কথা চাই, হ্যাঁ একটা কি বাদ কাপড় দিবে পার না, আবার আর একটা কথা ঠিক। আজকে যায়েন নে মা বোনেরা সবাই কই ঠিক কইছি, আজকে যায়েন নে, 1-2জন কয় নাকি, যদি আজকে খবর না হয়েছে এই সময় কয় না। না আমি কোরআনের কথা বললাম, আর আপনারা করতেছেন ঠিক, কারণ আল্লাহ 2টে দিয়ে শুরু করছে, 2টে বিয়ে করো, 3টে করো, 4টে করো, কথা কার? এখন কথা করতেছেন ভয় পাচ্ছি কে? এখন ভয় পাও কে? আল্লাহর কথা বলতে হন ভয় পাচ্ছেন, যখন কথা কার? আর ভ্যান কিছু লোক তাও বলতেছে না, থুতুলেন বুকে আর দোয়া ইউজ করতে থাকেন। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের পিয়ামতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। আল্লাহ হাদিস শরীফের মধ্যে, আল্লাহ কোরআনের মধ্যে বলেছে 2টে করো, 3টে করো, 4টে করো, আর না পারলে একটাই নিয়ে তোমরা সন্তুষ্ট থাকে, কথা। আমার মুসলমান ভাইরা, সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়া মানুষ, কয়টা বউ দিবে? আল্লাহ কয় 70টা করে বউ দিবে। এবার ওই মুরব্বী মানুষ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুনি বউ দিয়ে আমি কি করব? একটাই নিয়েই তো আমি চলতে পারি না। হুজুর বসতে গেলে ইসিস করে বসি, ওঠার সময় অমা কয়া উঠি। আল্লাহ যদি আমাকে এতগুনি বউ দেয়, এতগুনি বউ দিয়ে কি করব? আল্লাহ নবী বললেন, ইচ্ছায়ও তোমার এই বউগুনি তোমার নিতেই হবে, ইচ্ছায়ও নিতেই হবে, গড় ইচ্ছায়ও নিতেই হবে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জোর করে যদি 70টা করে যদি বউ দেয়, আমি বইয়ের হক আদায় করতে পারবো না, ছায়া ছায়া দেখা ছাড়া আর কোনো পথ থাকবে না। ঠিক? আচ্ছা কোন বুড়া মানুষের যদি কয় যে 70টা বউ দেওয়া লাগবে, আপনারা বলিবেন? আর কথা কয় না, দুনিয়া ভুলে যাবে। বাংলাদেশের বুড়িরা, বাংলাদেশে যে যুবকের ভিতরে 2টে জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে বাজার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে বাজার ঢুকা দিছে। আমার ভাইরা আমার, আজকে আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে নামাজ জীবনে পড়ে না, রোজার কাছে কোনোদিন যায় না, মাথায় দেখছে বড় বড় চুল, ওই লোকটা করতেছে বউল বাদান। আপনার পরনে হলো পাটের ছালা, হাতে হলো ত্রিশূল লোহার বালা, আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নেই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি ভান্ডারি গজল গায়। বলবো কি একটু? বলে বাবা ভান্ডারি, আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কই বাড়ি গাড়ি পাবি, ওতে বান্দারি করিলে দোয়া সিথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম সাজাই বাবা কদে মাসাদি, আমার দয়াল বান্দারি কাগজ কলম সাজাই বাবা করে মাস্টারি, কাগজ কলম সাজাই বাবা করছে মাস্টারি, আমার দয়াল বান্দারি। বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। ওলি আল্লাহর বাংলাদেশ, আহমদনগর বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বলিন কিনে করে দিয়ে এরপর ইসলামী মত গুটিং করেছে। সিন্ন বলো ঠিক কিনা? একের ওয়াজ করবো আজকে, আপনারা আসেন তো ইনশাল্লাহ। এইভাবে যদি ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা ভালো, যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব 2 দলে ঠিক আছে। লা ইলাহা, হ্যাঁ খুব ধীরে ধীরে কয়েন, মা বোনেরা শুনলে কিন্তু মাইন্ড করতে পারে। লা ইলাহা,
লা ইলাহা এই কলে মারা বান্ধু বেলা আকাশে লাগবে মরণ বেলা এই কলে মাস রৌশানিতে কবর পাবে তোমার উজালা লা ইলাহা আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম, নিজে বাঁচো। আগে ঈমান আনো, তারপরে নিজে বাঁচো। কথা কার? আল্লাহ বলে ঈমান আনো আর নিজে বাঁচো। ওয়াহিলিকুম নারা, তোমার আহিল পরিবারকে বাঁচায়। কথা কার? তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার রাহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, রাহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ একটা নেক বেটা দান করছে, সেটা হলো ইসমাইল আলাইহিস সালাম। আমরা যেগুনি জন্ম দিছি, এটা বেটা না, এটা শয়তানের বেটা। রাস্তা দিয়ে যাই বাদান বাজাইলে তো বেটা, কিয়ামতের দিন খাবে যাতা। বেটা হলো তো কুম ফিতনা তুম, বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা